জাহান্নামে যাওয়ার চারটি কারণ আপনাদের সামনে তুলে ধরেই, আপনাদের সামনে বলেই এই চারটি কারণ তুলে ধরতেছি। এই চারটার মধ্যে যে কোনো একটা আপনার লাইফে যদি থেকে যায় তাহলে এখনই বাদ দেওয়া দরকার। যে কোনো চারটি বলতেছি, এরপরে আরো রয়েছে, অসংখ্যগুলি রয়েছে, ওইদিকে আমি যাচ্ছি না। মূলত এই চারটি তুলে ধরতেছে। এই চারটির মধ্যে যদি আপনার লাইফে যদি থাকে তাহলে আপনাকে বাদ দেওয়া লাগবে। যদি আপনি না বাদ দেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। এই চারটির মধ্যে যদি কেউ চারটির মধ্যে থাকেন, বাদ দেওয়া লাগবে। অথবা এই চারটির মধ্যে অথবা একটি, অথবা দুইটি, অথবা তিনটি, যে কোনো কয়েকটির মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজই বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রথম নম্বরে হলো শিরক। প্রথম নাম্বার কি? শিরক। এই শিরকটা আপনাকে বাদ দেওয়া লাগবে। এই শিরক করা যাবে না। আল্লাহ তাআলার কাছে কাউকে শিরক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ তাআলার কাছে কাউকে কোনো অংশীদার সমতুল্য করা যাবে না। আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সেজদা করা যাবে না। আজ তো অধিকাংশই দেখা যায় মাজারে সেজদা দেয়, আছে না নাই? মাজারে সেজদা দেওয়া যাবে না। আপনার যদি এতই সেজদা দেওয়ার হুক হয় তাহলে আল্লাহ কাছে সেজদা দাও। আপনার সেজদা দেওয়ার যদি এতই হুক হয় তাহলে আল্লাহ তাআলাকে সেজদা দেন। আল্লাহকে সেজদা দেন। আল্লাহর কাছে কাউকে কোনো কিছুকে অংশীদার করো না, শিরক করো না। প্রথম নাম্বার কি? শিরক। দ্বিতীয় নাম্বারে আসি। দ্বিতীয় নাম্বারে হলো মানুষত্বা। মানুষত্বা মনে হয় সমাজে নাই, অনেক রয়েছে। উনি আমাকে পিটিছে, এটার প্রতিশোধ নেওয়া দরকার। এইভাবে চলে যাচ্ছে, যাওয়ার পরে ওই মানুষটাকে হত্যা করে একটু পিটায় পেটায় দুনিয়া থেকে বিদায় করে দিছে। এমন হয় বাংলাদেশে নাই, নৌকার জমিনে আছে। এটা যদি আপনার লাইফে থাকে, এটা বাদ দেওয়ার দরকার, এটাও বাদ দেওয়া লাগবে। তাহলে প্রথম নাম্বার কি? শিরক। দ্বিতীয় নাম্বার মানুষ হত্যা। তৃতীয় নাম্বারে আসি মুনাফিকি। মুনাফিকি লেবাস অধিকাংশই দেখা যায়, বাইরে একরকম, ভিতরে আরেক রকম। এই ধরনের লোক মনে হয় আমাদের নৌকায় নেই। ভিতরে আরেক রকম কথা কয়, বাইরে যায় আরেক রকম কথা কয়, আছে না নাই? মুনাফিক লেবাস। প্রথম নাম্বার শিরক, দ্বিতীয় নাম্বার মানুষ হত্যা, তৃতীয় নাম্বার মুনাফিকি, চতুর্থ নাম্বার হলো এতিমের সম্পদ আত্মসাৎ। এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমদেরকে অনেক সুন্দর মহব্বত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ এতিমকে ভালোবাসলো, এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, এতিমের খেদমত নিয়ে নিল, দুনিয়ার জমিনে এতিমদেরকে সে লালন পালন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এতিমদেরকে ভালোবাসবে। কয়টা হলো? চারটা। আরো রয়েছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপর গীবত করা, মিথ্যা কথা বলা, আরো অন্যান্য রয়েছে, ওইদিকে আমরা যাচ্ছি না। এই চারটা যদি লাইফে থাকে, কমান,
শিরক বাদ দেন, মানুষ হত্যা বাদ দেন, মুনাফিকি লেবাস বাদ দেন, এতিমের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকে। এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা যাবে না। এতিমদেরকে ভালোবাসবেন। এই চারটি শিরক, মানুষ হত্যা, মুনাফিকি লেবাস, এতিমের মাল আত্মসাৎ করা, এই চারটা লেবাস যার ভিতরে থাকবে সে জাহান্নামে যাবে। এরপর আরো রয়েছে জাহান্নামে যাওয়ার, এই যে মদ, এই কি নাম কয়, গীবত করা, মিথ্যা কথা বলা, ঘুষ খাওয়া, এগুলা থেকে দূরে থাকবে। ঠিক আছে, জাহান্নামে যাওয়ার এই চারটি কারণ আমি পেয়েছি, চারটির মধ্যে এই যে এই কয়টা, আর আরো রয়েছে, ওদিকে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এগুলো বাদ দেওয়া